কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন কিন্তু ক্রমাগত চওড়া হচ্ছে। গতকাল দুপুরেই সুস্মিতা দেব তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করেছেন আর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এবার আলিপুরদুয়ারের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক তিনি সরে দাঁড়ালেন। রাজ্যসভার এই তিন সাংসদের পর এবার কি তাহলে তৃণমূল কংগ্রেসের লোকসভা সেখানে আরো ভাঙন ধরতে চলেছে? কারণ গতকাল রাত্রেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল কংগ্রেসের 4 জন সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেন। সুস্মিতা দেব গতকাল দুপুরেই পদত্যাগ করেছেন আর গতকালই রাত্রে ভূপেন্দ্র যাদবের বাড়িতে 4 তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, অর্থাৎ চলতি সপ্তাহে একেবারে সোমবার থেকে যা শুরু হয়েছিল, একদিকে ইন্ডি জোটের বৈঠক যার 1 কিলোমিটারের মধ্যেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত রয়েছেন, সেখানে সংসদীয় দলে একের পর এক ভাঙন দেখা যাচ্ছে। সোমবারের বৈঠকের পর গতকাল রাত্রে ফের একবার বৈঠক হলো। এবারে কোন কোন তৃণমূল সাংসদ এই বৈঠকে অংশ নিলেন? সাংসদের নাম উঠে আসছে, তার মধ্যে 3 জনের নাম স্পষ্টভাবে উঠে আসছে। তারা হলেন সায়নী ঘোষ, মালা রায় এবং মিতালি বাগ। সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ, মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ এবং মিতালি বাগ আরামবাগের সাংসদ। এবং তুমি জানো যে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এবং মালা রায়কে কিছুদিন আগে এই বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যে বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠকের পর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের। অর্থাৎ বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে যাকে দায়িত্ব দিয়েছেন, সেই মালা রায় ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের এবারে নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা বৈঠক করেছেন বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি সায়নী ঘোষ অর্থাৎ যাদবপুরের সাংসদ, তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং আমরা জানি যে গতকাল যে 19 এবং 20 জন সাংসদের যে উপস্থিতিতে সই করে যে তারা তৃণমূল থেকে আলাদা হয়ে আলাদা একটা পৃথক ব্লক গড়ে এনডিএ কে সমর্থন করতে যান, যে প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তে তারা সঙ্গী হয়েছেন, তারা সই করেছেন মালা রায়, সায়নী ঘোষ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেখানে মিতালি বাগের নাম উঠে আসছে। মিতালি বাগ আরামবাগের সাংসদ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন তুলে এনে টিকিট দিয়েছিলেন এবং জিতেছিলেন তিনি। এবং সেই মিতালি বাগ তিনিও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভূপেন্দ্র যাদবের যে বাসভবনে যে বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ লোকসভায় প্রায় 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বাইরে থেকে তৃণমূলের একটা আলাদা ব্লক করে তারা এনডিএ কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই তালিকায় অভিনব সংযোজন হচ্ছে সায়নী ঘোষ এবং মালা রায়। এবং মালা রায় দক্ষিণ কলকাতায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন। দীর্ঘদিন সাংসদ থাকার পর মালা রায়ের ওপর সাংসদ তাকে দাঁড় করানো হয়েছিল, প্রার্থী করা হয়েছিল, তিনি জিতেছিলেন। সায়নী ঘোষকে এবারই যাদবপুরে প্রথম প্রার্থী করা হয়েছিল এবং তিনি জিতেছেন। সেই দুজন এবং মিতালি বাগ আরামবাগের সাংসদ, 3 জনই কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই যে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তিনি মানে যে ব্লক তৈরি হয়েছে আলাদা তৃণমূলের, এবং সেই ব্লক এনডিএ কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে, সেই ব্লকে নয়া সংযোজন। স্বাভাবিকভাবে এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে কোনোভাবে তৃণমূল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল দলের একটা বড় অংশ তারা বৈঠক করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এনডিএ কে সমর্থন করার সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, সেখানেও আজকে প্রকাশচিক বড়াইক যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন, তার উপস্থিতিতেই তিনি আবার পদত্যাগ করলেন। আজকে রাজ্য বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে ব্লক গড়েছেন, আলাদা ব্লক তৈরি করেছেন, সেখানেও একজন নতুন যোগদান করবেন বলে জানা যাচ্ছে। বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই ইঙ্গিত কিন্তু গতকাল ফের একবার দিয়েছেন যে বিধানসভার ক্ষেত্রে বিদ্রোহী বিধায়কের সংখ্যা 64 থেকে 65 হতে পারে। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের সংখ্যাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। সোমবার শুভেন্দু শেখর রায় তিনি তৃণমূলের সমস্ত পদ থেকে যেমন ইস্তফা দিয়েছেন, রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মাঝে মাত্র একদিন, তারপর বুধবার অর্থাৎ গতকাল দুপুরবেলায় সুস্মিতা দেব তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। আর আজ সকাল সকাল প্রকাশচিক বড়াই আলিপুর দুয়ারের তৃণমূল সাংসদ রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।